আসসালামু আলাইকুম। ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন, আমরা এখন আছি ৯ নং ওয়ার্ডে। এখানে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ গতকাল রাত থেকে। সাথে হচ্ছে আপনার ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নবাবিয়া বৈলদলের অবস্থা খুব বেশি ভয়াবহ। সাথে ১৪ নং শিকারপুরের অবস্থা আরও বেশি ভয়াবহ। আপনার ১৫ নং বুড়িচর, সাথে হচ্ছে কোয়াশ মজুরিপাড়া থেকে পানি আর পানি। গতকাল রাত থেকে এই পর্যন্ত পানি শুধু বাড়তেছে। আল্লাহ এই বন্যার পরিস্থিতি, দুর্যোগ পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করুক, আমরা আল্লাহর কাছে সেটা চাচ্ছি। আপনার এখন ৯ নং ওয়ার্ড থেকে আমরা আমাদেরকে যুক্ত করছি। এখানে ৯ নং ওয়ার্ডের অবস্থা আপনার পুরাতন ওয়ার্ড অর্থাৎ ৭, ৮, ৯ নং ওয়ার্ড বন্যার পরিস্থিতি এতটা যে ভয়াবহ, এগুলো আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রবাসী ভাই বোনেরা আপনারা দোয়া করবেন, বাংলাদেশের মানুষেরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে চট্টগ্রামের পরিস্থিতি প্রত্যেকটা জায়গায় খুব বেশি পানি, খুব বেশি পানি। সাথে আছে আমার আঙ্কেল এখন ৯ নং ওয়ার্ডের একটু পরিস্থিতি সম্পর্কে একটু বলবেন, কি অবস্থা, পানির কি অবস্থা একটু বলবেন। ৯ নং ওয়ার্ডের পানির পরিস্থিতি মানে কি অবস্থা? আচ্ছা যা হোক, আঙ্কেল নার্ভাস আছে মানে জিজ্ঞাসা দেখেন, এখানে পানির পরিস্থিতি খুবই ভয়াবহ। দেখেন কি অবস্থা দেখেন এখানের অবস্থা। আসলে দেখেন, এটা হচ্ছে আপনার ৯ নং ওয়ার্ড ১৩ নং দক্ষিণ মাদার্শা। এখানে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা। এখানে রোডে মানুষের বাড়িয়ে ঘরে আপনার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্পটে পানি আর পানি, পানি আর পানি, বাজার থেকে শুরু করে মানুষের বাড়ি পর্যন্ত। এখানে আসলে বাসায় প্রকাশ করতে পারবো না। প্রবাসী ভাই বোনেরা আপনারা দোয়া করবেন, বাংলাদেশের মানুষজন দোয়া করবেন। এখানে বাংলাদেশ তথা চট্টগ্রামের প্রত্যেকটা জায়গায় পানি পানি, বিশেষ করে ১৪ নং শিকারপুরে আপনার মানুষের বাড়িঘর থেকে রাস্তাঘাট সব ডুবার মধ্যে আছে, পানি আর পানি। এই দেখেন এখানেও প্রায় এক কোমর পানির মধ্যে যাচ্ছে আমরা এখন। এটা হচ্ছে আমাদের ৯ নং ওয়ার্ডের মেন রোড। এখানে দেখেন পানির কী পরিস্থিতি। আসলে আল্লাহ সবাইকে রক্ষা করুক এই দুর্যোগ পরিস্থিতি থেকে। এই দেখেন এটা হচ্ছে জমিন, এই জমিনগুলো দেখেন পুরো সাগরে পরিণত হয়েছে। দেখেন পানি আর পানি, পানি আর পানি। এই দেখেন এটা হচ্ছে ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন তথা ৯ নং ওয়ার্ড। এখানে এটা হচ্ছে আমাদের মেইন রোডে প্রায় আপনার মানে অনেক পানি। এখানে আসলে হাঁটার মানে অবস্থা নাই। এটা হচ্ছে কবরস্থান। এই সময় এই দুর্যোগ পরিস্থিতিতে কারো মৃত্যু না হোক সেটা সবাই দোয়া করবেন। এটা হচ্ছে কবরস্থানের পরিস্থিতি দেখেন, পানি আর পানি, পানি আর পানি। এখানে আমার বাবাও আছে। বাবা ওনার বয়সত তো মানে এই ধরনের পানি ন দেখুন, মানে ইল্লে অবস্থা পানির, এলে দুর্যোগ পরিস্থিতি জীবন ন দেখো। আর বাবার বয়স বহুতই, কিন্তু উনিও বলতেছে মানে ওনার বয়স অনেক, প্রায় ৬০-৭০ বছর বয়সে এই ধরনের পানি দেখা নাই। আমার বাপ দাদা ১৪ গোষ্ঠীর আমলেও এই ধরনের পানি দেখা নাই। দিন দিন পরিস্থিতি খুব ভয়াবহ হচ্ছে, সবাই দোয়া করবেন। এটা হচ্ছে কথা। এখানে আছে মান্না প্রবাসী। ভাবি কি অবস্থা, পানির কি অবস্থা? অবস্থা দেখেন এখানে, এটা হচ্ছে পুরো জমিনটা পুরো সাগরে পরিণত হয়েছে। প্রকৃতি আর নিয়তি যখন এক হয়ে যায় তখন তার কিছু করার থাকে না আসলে। এটা হচ্ছে মেন রোড, দেখেন সবার হাঁটাচলা করতে অনেক বেশি কষ্ট হচ্ছে। কারণ দক্ষিণ মাদার্শা ৯ নং ওয়ার্ড থেকে আমাদেরকে সংযুক্ত করছি। প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘর, মেন রোড থেকে শুরু করে মানুষের কবরস্থান, মানে কোনো জায়গায় বাকি নাই, শুধু পানি আর পানি, পানি আর পানি। আমাদের বাপদাদা ১৪ গোষ্ঠীর আমলে এই ধরনের পানি কেউ দেখে নাই। এগুলো রেকর্ড ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে। এটা দেখেন এটাও কবরস্থান। এখন কারো মৃত্যু না হোক, সবাই দোয়া করবেন। বাজি এখানে দেখেন কবরস্থানের কি মানে কি পরিস্থিতি। এখানে পানি আর পানি, পানি আর পানি। পানির এত বেশি প্রেশার এখানে, আমরা আসলে হেঁটে যাইতে পারতেছি না। পানির এত বেশি প্রেশার মেন রোডে, আমাদের মেন রোডে পানির এত প্রেশার, আমরা আসলে হেঁটে যাইতে পারতেছি না। কি দেখ খুশি ফজুস যে আল্লাহ করি দোয়া করছো না, অবস্থা কেন? খুব পরিস্থিতি আসলে ভয়াবহ। দেখেন এই দেখেন রোডের অবস্থা। এখানে এটা হচ্ছে বাড়ি, এখানে বাড়ির মধ্যে দেখেন মানে বাড়ির রাস্তা, পানির যে অবস্থা, যে প্রেশার, এখানে মানুষ আসলে হাঁটাচলা করতে মানে মুশকিল হয়ে যাচ্ছে। এটাও কবরস্থান দেখেন, পানি আর পানি, পানি আর পানি। তো এটা হচ্ছে কথা, সবাই দোয়া করবেন। এটা হচ্ছে বিষয়। এখানে অবস্থা খুবই খারাপ। ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন ১৪ নং শিকারপুরের অবস্থা বেশি ভয়াবহ। সাথে মজুরিপাড়া কোয়াইশ থেকে শুরু করে আপনার ১৫ নং বুড়িচর, এখানে অবস্থা খুবই ভয়াবহ। হাঁটাচারির প্রত্যেকটা স্পটে পানি আর পানি। আমরা সবার সহযোগিতা চাচ্ছি, দোয়া চাচ্ছি। এটা হচ্ছে বিষয়। দাদা দেখেন আমার দাদা, এই দেখেন বাড়ি, এটা হচ্ছে বাড়ি হচ্ছে বাড়ি। দেখেন এখানে বাড়ির মধ্যে পানির অবস্থা দেখেন।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখেন এখানে পানির অবস্থা দেখেন। এগুলা হচ্ছে মানে রাস্তার পাশে যে জমিগুলো আছে এগুলোর মধ্যে দেখেন পানির কি অবস্থা। এগুলো কি সাগর না জমিন, মানুষের মানে মেন রোড বাড়িঘর, মানুষ বুঝতে পারবে না এই অবস্থা, শুধু পানি আর পানি দেখেন।